অনেকদিন আগে একটা গ্রামে থাকতো সঞ্জনা নামের এক মেয়ে। সঞ্জনা চিকেন বিরিয়ানি বিক্রির দোকান চালাতো। সারা দিন তার দোকানে লোকের ভিড় লেগেই থাকতো। এর পাশাপাশি সঞ্জনা বরাবরই চিকেন বিরিয়ানি তৈরির বড় অর্ডার পেত। সঞ্জনার গ্রামে পিঙ্কি নামে একটি মেয়ে থাকতো। একদিন পিঙ্কি সঞ্জনার দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় সেখানে লোকজনের ভিড় দেখে পিঙ্কি খুব অবাক হলো আর দাঁড়িয়ে গেল। এরপর পিঙ্কি সঞ্জনার উপর নজর রাখতে শুরু করে। সন্ধ্যা নাগাদ সঞ্জনা অনেক টাকা রোজগার করে। তারপর কিছু ছেলে মেয়ে সঞ্জনার কাছে আসে। দিদি দিদি চলো, দোকান বন্ধ করার সময় হয়ে গেছে। তুমি কথা দিয়েছিলে আজকে একটা বড় মলে শপিং করতে নিয়ে যাবে। হ্যাঁ মনে আছে, চল যাই। এরপরে সঞ্জনা দোকান বন্ধ করে এবং সমস্ত বাচ্চাদের মলে নিয়ে যায় এবং তাদের বিভিন্ন দামি জিনিস কিনে দেয়। তারপর সঞ্জনা অনাথ আশ্রমে যায় এবং অনাথ আশ্রম পরিচালনকারীর লোককে অনেক টাকা দেয়। সামনের মাসে আমি আবার আসবো তোমাকে টাকা দিতে। তুমি এই সব বাচ্চাদের প্রতিদিন ভালো করে খাবার খাওয়াবে এবং তাদের ভালো যত্ন নেবে। এরপর সঞ্জনা তার বাড়িতে চলে যায়। চিকেন বিরিয়ানির ব্যবসায় যে এত আয় হয় জানতাম না তো। এখন সঞ্জনার পাশে আমিও চিকেন বিরিয়ানির দোকান বসাবো। তারপর পরের দিন পিঙ্কি সব প্রস্তুতি সেরে সঞ্জনার পাশে একটি চিকেন বিরিয়ানির দোকান খোলে। নতুন দোকান দেখে কিছু কাস্টমার পিঙ্কির দোকানে চিকেন বিরিয়ানি খেতে আসে, কিন্তু তারা সেই চিকেন বিরিয়ানির স্বাদ মোটেও পছন্দ করে না। আরে এ কি বাজে চিকেন বিরিয়ানি তৈরি করেছে, এর কোনো স্বাদই নেই। আমরা সঞ্জনার দোকানে ফিরে যাই, চল। এইভাবে সবাই পিঙ্কিকে ভালো মন্দ বলতে বলতে সঞ্জনার দোকানে যায়। এভাবেই সারাটা দিন কেটে যায়। যারা পিঙ্কির চিকেন বিরিয়ানি খায় তারা সবাই তার সমালোচনা করে চলে যায়। আমি বুঝতে পারছি না কেন লোকে আমার চিকেন বিরিয়ানি পছন্দ করছে না, সবাই আমাকেই খারাপ বলছে। এরপর পিঙ্কি সঞ্জনার দোকানে যায় এবং তার কাছ থেকে চিকেন বিরিয়ানি কিনে খেতে শুরু করে। এই চিকেন বিরিয়ানি তো খুবই সুস্বাদু। অবশ্যই এই সঞ্জনা চিকেন বিরিয়ানির মধ্যে বিশেষ কিছু দিয়েছে। আজ রাতে আমাকে এর পিছু করে সত্যিটা জানতেই হবে। এরপর রাতে সঞ্জনা দোকান বন্ধ করে যখন তার বাড়ির দিকে যায়, পিঙ্কি তাকে অনুসরণ করে তার বাড়িতে পৌঁছয়। শোনো আমার মায়াবী গর্ভবতী চাঁদ, আগামীকাল আমাকে অনেক চিকেন বিরিয়ানির অর্ডার দিতে হবে, তাই আমাকে অনেক মুরগি দাও। সঞ্জনা এই কথা বলার সাথে সাথেই মায়াবী গর্ভবতী চাঁদ তার পেট থেকে প্রচুর মুরগি বের করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে কয়েকশো মুরগি এসে হাজির হয়। অন্যদিকে জানলার কাছে দাঁড়িয়ে থাকা পিঙ্কি এই সব দেখে। আচ্ছা তো এই কথা, এই মায়াবী গর্ভবতী চাঁদের মুরগির কারণেই সঞ্জনার বানানো চিকেন বিরিয়ানি এত সুস্বাদু হয়। আমি এই গর্ভবতী চাঁদ চুরি করে নিয়ে যাব। এরপর রাতে যখন সঞ্জনা গভীর ঘুমেছিল, তখন পিঙ্কি ঘরের ভিতরে লুকিয়ে সেই চাঁদকে চুরি করে আর তার বাড়িতে নিয়ে যায়। শোনো মায়াবী গর্ভবতী চাঁদ, আমাকে অনেক মুরগি দাও। কিন্তু গর্ভবতী চাঁদ একটিও মুরগি প্রকাশ করে না। এই দেখে পিঙ্কি খুব রেগে যায়। এরপর সে গর্ভবতী চাঁদকে লাঠি দিয়ে মারতে থাকে। মার খাওয়ার পরেও গর্ভবতী চাঁদ একটুও মুরগি প্রকাশ করে না। এটা দেখে পিঙ্কি আরো রেগে যায়। এরপরে সে গর্ভবতী চাঁদের শরীরে আগুন দিয়ে দেয় এবং শীঘ্রই গর্ভবতী চাঁদ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ভালোই হয়েছে, আমি যদি জাদুর মুরগি না পাই তাহলে আজকের পর সঞ্জনাও কোনো জাদুর মুরগি পাবে না এবং তার ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাবে। অন্যদিকে সঞ্জনা তার গর্ভবতী চাঁদকে হঠাৎ উধাও হয়ে যেতে দেখে অবাক হয়ে যায়। আজকে আমার অনেক চিকেন বিরিয়ানির অর্ডার পূরণ করতে হবে, হঠাৎ আমার গর্ভবতী চাঁদ কোথায় গেল? সঞ্জনা সারা গ্রামে তার গর্ভবতী চাঁদকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কোথাও সে তার গর্ভবতী চাঁদকে খুঁজে পায় না। তারপর কিছুক্ষণ পর একে একে লোকজন সঞ্জনার বাড়িতে আসে। সঞ্জনা তখন তার গর্ভবতী জাদুকরী চাঁদের নিখোঁজ হওয়ার কথা জানায়। এই শুনে তারা সবাই রেগে যায়। আমি আপনাকে অনেক টাকা অগ্রিম দিয়েছি, আর আজ যদি আমি চিকেন বিরিয়ানির ডেলিভারি দিতে না পারি তাহলে আমার খাবারের কাজ আমার হাতের বাইরে চলে যাবে। হ্যাঁ, তোমার কারণে আমাকে অনেক বিপদে পড়তে হবে। সঞ্জনা সবার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু তারা সঞ্জনাকে ক্ষমা করে না। এরপর তারা সঞ্জনাকে মারধর করে।
এবং তার বাড়িতে রাখা সমস্ত টাকা নিয়ে চলে যায়। এইটা একটা বড় সুযোগ, আমাকেও সঞ্জনার অসহায়ত্বের সদ্ব্যবহার করতে হবে। এরপর পিঙ্কি গ্রামবাসীদের নিয়ে সঞ্জনার বাড়িতে পৌঁছয়। আমি তোমাকে আগামী 6 মাসের জন্য চিকেন বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম, বিনিময়ে তোমাকে আমি অনেক লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু এখন তোমার গর্ভবতী চাপ তো চুরি হয়ে গেছে, তাই আমি চিকেন বিরিয়ানির ডেলিভারি করতে পারছি না, তাই তোমাকে এর ক্ষতিপূরণ দিতেই হবে। আমি তোমার ঘর দখল করছি, এখনই এখান থেকে চলে যাও। পিঙ্কির মিথ্যে কথা শুনে সঞ্জনা চমকে যায়, কিন্তু আশেপাশে দাঁড়িয়ে থাকা সবাই পিঙ্কিকেই সমর্থন করতে থাকে। সঞ্জনা বুঝতে পারে এখানে তর্ক করে লাভ হবে না। তারপর সে মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। অনেকক্ষণ হাঁটার পর সঞ্জনা একা এক জঙ্গলে পৌঁছয়। এক ধাক্কায় সব তছনছ হয়ে গেল। আমি এসব আর সহ্য করতে পারছি না, এখন আমি সামনের নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। এরপর সঞ্জনা আত্মহত্যা করতে নদীর তীরে যায়, কিন্তু হঠাৎ এক জাদুকর সঞ্জনাকে থামায়। তারপর জাদুকর জিজ্ঞেস করলে সঞ্জনা তাকে পুরো ঘটনা বলে। আমি থাকতে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার সব দুঃখ দূর করে দেব। তারপর জাদুকর সঞ্জনাকে তার বাড়িতে নিয়ে যায়। জাদুকরের বাড়িটি একটি বিশাল গর্ভবতী মুরগি দিয়ে তৈরি ছিল। তারপর জাদুকরের অনুরোধে মুরগিটি তার পেট থেকে অনেক মুরগির পায়ের টুকরো প্রকাশ করে। এই সমস্ত টুকরো নাও আর বনের সোনার গাছের সামনে রাখো এবং তারপর তাদের জাদু দেখো। সঞ্জনা সব মুরগির পায়ের টুকরোগুলো নিয়ে সোনালী গাছের কাছে রাখে। পরের মুহূর্তেই সব মুরগির পায়ের টুকরো বাতাসে উড়ে গাছের ডালে লেগে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সব মুরগির পায়ের টুকরোগুলো বড় হয়ে যায় আর বড় ছাগলে পরিণত হয়। ঠিক আছে, এই সোনার গাছটা আশ্চর্যজনক, আমি সত্যি এটা উপভোগ করেছি। এখন আমি ছাগলের বিরিয়ানি বিক্রির ব্যবস্থা করব। এরপর সঞ্জনা সোনালী গাছের ডাল থেকে সব ছাগল পেড়ে নিচে নিয়ে আসে এবং প্রচুর মাটন বিরিয়ানি বানিয়ে বাজারে বিক্রি করে। প্রথম দিনেই সঞ্জনা অনেক টাকা পায়। সেই দিন থেকে প্রতিদিন সে জাদু করে গর্ভবতী মুরগির ঘর থেকে মুরগির পায়ের টুকরো নিয়ে আসে এবং সেগুলিকে ছাগলের আকারে রূপান্তরিত করে তা দিয়ে মাটন বিরিয়ানি বিক্রি শুরু করে। কয়েক মাসের মধ্যেই সঞ্জনা অনেক ধনী হয়ে যায় এবং জঙ্গলের কাছে একটা বড় বিলাসবহুল বাড়ি বানিয়ে সেখানেই থাকতে শুরু করে। কিন্তু তারপর একদিন পিঙ্কের চোখ পড়ে সঞ্জনার উপর। আরে এটা কি? আমি তো ভেবেছিলাম সে কোথাও রাস্তায় ভিক্ষে করবে, কিন্তু এ তো এখানে ধনী হয়ে সুখে জীবন কাটাচ্ছে। তারপরে পিঙ্কি সঞ্জনার উপর নজর রাখতে শুরু করে এবং তারপরের দিন সে জাদুকরের গর্ভবতী মুরগির বাড়ি সম্পর্কে জানতে পারে। এই সব জাদু গর্ভবতী মুরগির বাড়ি থেকে হচ্ছে। আমি এই জাদুকরকে মেরে তার এই বাড়ি নিয়ন্ত্রণ করব। তারপর পিঙ্কি একটা বড় তলোয়ার নিয়ে জাদুকরকে মারতে যায়, কিন্তু তখনই মুরগির পেটের ভিতর থেকে একটা চিকেন লেগ পিস বাতাসে উড়ে গিয়ে পিঙ্কির সামনে পড়ে। পরের মুহূর্তেই একটি উজ্জ্বল আলো আসে এবং মুরগির পায়ের টুকরোটি একটি বিপজ্জনক সিংহে পরিণত হয়। এটা দেখে পিঙ্কি সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সিংহ তাকে আক্রমণ করে এবং মেরে খেয়ে নেয়। এভাবে তার লোভের কারণে পিঙ্কি তার জীবন হারায়।